কাজ করে কথা বলি আমি জানি আমি কথা বলি না আমার মনে হচ্ছে আমি এটা করবো করছি এখন সারা ভালো লাগে ভালো লাগে ভালো লাগে ভালো লাগে করে ভালো লাগে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ফার্স্ট অ্যান্ড নিউ মিনি ব্লগ ইন দিস চ্যানেল। অ্যাকচুয়ালি আমার আগে একটা চ্যানেল ছিল, বাট সেটা একটা কারণে বন্ধ হয়ে যাওয়ার জন্য আমি সেই চ্যানেলে কোনো কিছু পোস্ট করতে পারছিলাম না। বাট ওই চ্যানেলটা যদি তোমরা সার্চ করো তাহলে তোমরা ওখানে আরও অনেক ব্লগস পাবে। নিচে নামটা ট্যাগ করে দিলাম, অফকোর্স গিয়ে ইউটিউবে সার্চ করে দেখে নিও। তো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো যে এটা কিসের ভিডিও হতে চলেছে। তো হ্যাঁ, এটা হচ্ছে আমাদের নিউ ফ্ল্যাটের হাউস ওয়ার্মিং সেরেমনি অর গৃহপ্রবেশের ভিডিও হতে চলেছে। চলো দেরি না করে ভিডিওটাকে তাড়াতাড়ি কন্টিনিউ করে নিই। তো যেমনটা দেখছো এটা হচ্ছে আমাদের ফ্ল্যাট। তো চলো এবার ঢোকা যাক। তো তোমরা কিন্তু পুরোটা দেখে অফকোর্স বলবে যে আমাদের রুমগুলো সাজানো কীরকম হয়েছে, আর ভালো হলে তো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেই। তো দেখো যেরকমটা বলতে বলতে আমার কিন্তু রুমে চলে এলাম আমি। আর তো চলো এবার ঢোকার পালা। তো ঢুকলাম, ঢুকেই সবার ফার্স্টে চোখে পড়লো আমাদের ডাইনিং টেবিলটা। ডাইনিং টেবিলটা কিন্তু একটা ফ্লাওয়ার ডিজাইনে, যে আমাদের বাটারফ্লাই রয়েছে। আর এই হচ্ছে আমাদের ড্রয়িং রুমের প্রিন্টেড ওয়াল। তো তারপর চলে যাচ্ছে এটা ফ্রিজ, আর এই সাইডে তো কিচেন, যেটা আমি পরে দেখাতে আসছি ভালো করে। তো এই ঘরটাতে যেটা ঢুকছে এটা কিন্তু আমার ঘর। তো ঘরটা দেখে না, পিঙ্কি পিঙ্কি কি সুন্দর কিউট না? তো এটা হচ্ছে জানলা, এই জানলা দিয়ে কিন্তু খুব সুন্দর কালীবাড়ির পুকুরের হাওয়া দেয়। তো এটা হচ্ছে আমার স্টাডি টেবিল, তারপরে বুক সেলফ। অ্যান্ড এগুলো যেটা দেখছো এগুলো হচ্ছে পুজোর জিনিস। তো এখানে আপাতত একটাই পাখা লাগানো আছে, আরেকটা লাগানো হবে। আর এখানে পুজোর পর আরও একটা যেটা খাট, এই খাটটা এই ঘরে আসবে। তো এবার যেটা বললাম রান্নাঘর, রান্নাঘরে এইটা দেখতে পাচ্ছ অ্যাকোয়াগার্ড আর তোমার রোজকার যা জিনিসপত্র। এটা হচ্ছে ঠাকুরের বাসন, যেটা কাল লাগবে, কারণ কাল আমাদের গৃহপ্রবেশ। চলো আমি একটু নিজেকে দেখিয়ে ওয়াশ বেসিনটাও দেখিয়ে নিলাম। তো পুরোটা তোমরা অফকোর্স দেখবে। আর এই যে রুমটাতে ঢুকছি এটা কিন্তু আমার মা বাবার রুম। তো দেখো এখানে এসি চলছে, আর এখানে ঢুকেই গেলাম, এখানে আমার মা বাবা দিদা রয়েছে। তো এই হচ্ছে আমার মা বাবার রুমের প্রিন্টেড দেওয়ালটা, কেমন লাগছে অফকোর্স জানিও। আর এটা হচ্ছে একটা টি টেবিল, আর ওটা তো দেখলেই টিভি। আর এখানে হচ্ছে আমাদের কাছে খাট, আর এটা আমাদের ড্রেসিং টেবিল, যেখানে আমি নিজেকে দেখিয়ে নিলাম একটু। তো চলো এবার যাওয়া যাক কিন্তু ব্যালকনিতে। ব্যালকনিটা কিন্তু অসাধারণ। তো দেখো জাস্ট ওয়াও। আর এখানে আপাতত বালতি ফালতি রাখা রয়েছে, যেগুলো পরে তুলে নেওয়া হবে। আর এখানে রং হয়েছিল যে ওই রঙের বালতিগুলো। আর এখানে দেখো এই অ্যাপেল ট্রিটা কি সুন্দর কিউট না? এটা কিন্তু প্লাস্টিকের, এটা আমি মেলা থেকে কিনেছিলাম। তো দেখো নিচটা এখান থেকে দেখা যাচ্ছে, ঠিক যেখান থেকে আমি ব্লগটা করা স্টার্ট করেছি ঠিক ওইটা। তো এখানে দেখো একটা কি সুন্দর সিলিং লাইট, যেটা আমার খুব পছন্দ হয়েছে। এটা একটা ইয়েলো কালারের টোনের লাইটের যে পরে, ওটা কিন্তু একটা ইয়েলো কালারের। তো যাই হোক, আর এটা কিন্তু আমাদের জানলা, যেটা আমাদের রুমের সাথে অ্যাটাচ, মানে ব্যালকনিটাই কিন্তু রুমের সাথে পুরো অ্যাটাচড রয়েছে। তো চলো এবারে দরজাটা খুলে ভেতরে যাক, ভেতরে এসি চলছে। তো এবার যাই হচ্ছে আমাদের ওয়াশরুমটা। ওয়াশরুমটা দেখো। তো ওয়াশরুমের দরজা খুলতেই ওয়াও, পিঙ্ক কালারের কি সুন্দর টাইলস বসানো না? তোমাদের কেমন লাগছে অফকোর্স জানিও। তো এখানে কিন্তু ওয়াশরুম থেকে বেরিয়ে গেলাম। আর যেমনটা দেখতে পাচ্ছ ওয়াশরুমের উপরে হচ্ছে এটা আমাদের বাঙ্ক, যার মধ্যে আমাদের এক্সট্রা যে স্টোর রুমের মতো। তো দেখো এখানে তো দেখতেই পাচ্ছ। আর আমাদের রুমগুলো একটু বড় বড়, যার জন্য দুটো ফ্যান ছাড়া না হচ্ছে না। তো এবার আমি নিজেকে দেখি, এবার চলে গৃহপ্রবেশের লুকে চলে আসি। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু রেডি হয়ে চলে এসেছি। আর এই ড্রেসটা কিন্তু নতুন। ড্রেসটা কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো এবার ঝট করে রেডি হয়ে নেওয়া পালা। আর দেখো তোমাদের সাথে কথা শেষ হতে হতে কিন্তু আমি সুন্দর করে রেডি হয়ে চলে এসেছি। কিছুই না, জাস্ট একটু মুখে একটু টাচ আপ দিয়েছি। আর আমার হাতটা তো তোমরা এখন অব্দি খুব ফোকাসই করোনি। তো দেখো আমি হাতে কি সুন্দর মেহেন্দি পরেছি, এটা কিন্তু ফুল আমার নিজের করা। তো যাকে ঠাকুরঘরের অবস্থাটা এবার তোমাদের দেখাই। ঠাকুরঘরটা কিন্তু খুব বাজে হয়েছে, মানে ঠাকুরের জিনিসপত্র ছড়ানো রয়েছে। তো চলো দেখাই।
এই দেখো ঠাকুর ঘরের অবস্থাটা কি খারাপ হয়ে রয়েছে না? তো এখানে এখন সব ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে, আর তোমরা কখনো আমার ঠাকুরদের দেখোনি। তো দেখো এই হচ্ছে আমাদের ঠাকুর, আর এই হচ্ছে আমাদের দুই পুচকু গপু সোনা। তো এই দেখো এবার রান্নাঘরে এখন রান্নাবান্না হচ্ছে, ভোগ টোগ মানে ঠাকুরকে দেওয়ার। তো ঠাকুর মশাই আসার অপেক্ষা করি, ঠাকুর মশাই আসতে কিছুক্ষণ বাকি আছে, তারপর পুজো শুরু হবে। আর আমার ঠাম্মিও আসবে ঠাকুর মশাইয়ের সাথে একটা টোটোতে করে। তো চলো অপেক্ষা করা যাক। তো এখানে দেখতে পাচ্ছ ঠাকুর মশাই চলে এসছে, তো চলো যাওয়া যাক। আর এখানে পুজো ঘরে এসে অনেকক্ষণই দাদু গোছগাছ করা শুরু করে দিয়েছে, আমি দাদু বলে ডাকি। সো এখানে গোছগাছ চলছে এখন, তার মধ্যেই অনেক কিছু আমি কমপ্লিট করেছি। দ্যাট ইজ আলপনা। গেটের সামনে আমি ভালো করে আলপনা দিয়েছি, বাট শুকায়নি বলে এরকম বিচ্ছিরি লাগছে, আমি জানি। তো এখানে দেখো দাদু তোমার সিঁদুর দিয়ে গেটে গেটে তোমার আর কি যেটা বলে সিঁদুর দিয়ে দেয় ঢোকার সময়। তো এটা ছিল গেটের, মেন গেটের। এটা ছিল আমার যে বাবা মার রুমের বেডরুমের যে সামনেটা ওটা, আর এটা হচ্ছে ঠাকুর ঘরের সামনেটা। কেমন হয়েছে আলপনাগুলো অবশ্যই জানি। আর এই দেখো এটা হচ্ছে আমার মায়ের মোবাইলে নিউ কভার, আমি এইমাত্র লাগালাম। এটা স্পেসিফিক্যালি কিন্তু গৃহপ্রবেশের জন্যই কেনা হয়েছিল। তো তো এখানে দেখতে পাচ্ছ দাদু এখন পুজোর ওই লোটাসকে ফোটাচ্ছে, মানে খুলছে। আর এদিকে তো সবাই বসে পুজো দেখছে। এটা হচ্ছে আমার দাদু, তারপর দিদা, ঠাম্মা, মা, মাসি, বাবা সব বসে আছে। আর এখানে আমার দিদি, যে পুজোর ওখানে যাচ্ছে না। কেন যাচ্ছে না আমি জানি না, বাট যাচ্ছে না। আর এখানে দেখো দাদুর প্রায় হয়ে এসছে মানে পদ্ম ফুলকে সাজানো হয়ে এসছে, মানে পুজো এখনও অনেক দেরি, এখন সবে বাজে 2:08। আমি জানি না কীভাবে কমপ্লিট করবে, বাট হয়ে যাবে। তো ওখানে দেখো আমার দুই গোপাল বসে আছে, কি কিউট লাগছে না ওদেরকে। এখানে সরস্বতী ঠাকুর, এটা হচ্ছে আমাদের দীক্ষিত, মানে এনার আমরা দীক্ষিত, এনার নাম হচ্ছে স্বামী প্রণবানন্দজি মহারাজ। আর ওখানে তো সব ঠাকুরকে তোমরা দেখলেই। তো এখন দাদু মন্ত্র পড়ছে, তো মন্ত্রগুলো শোনো তোমরা। এখানে জাস্ট এখন কাঁসর ঠাসর বাজানো হচ্ছে। তো জানি না এসবের পুজোর নিয়মকানুন, তো তোমাকে জাস্ট আমি ভিডিওটা দেখাচ্ছি। আমি জানি না কেন মা বাবা এখানে চলে এলো, দাদু আসতে বলেছে, কারণটা জানি না, বাট এটুকু জানি। তো সঙ্গে সঙ্গে এখানে মায়ের হাতে দেখো, দেখতেই পাচ্ছ তোমরা, কি যেন একটা দিচ্ছে দাদু, টাইপস অফ ফুল। আচ্ছা ফুল দিল আর বেল পাতা দিল। বাবার হাতে সেম টু সেম পড়েছে, আর বাবা এমনভাবে বসে গেছে যে বাবার পিছনটা দেখা যাচ্ছে। সো এখানে আমার মাসি, দিদা সবাই রয়েছে। তো এই যে ঠাকুর, আর এখানে আমার ঠাম্মি পিছনে বসে রয়েছে। তো আমি তো এখানে বসে জাস্ট ভিডিওগ্রাফি করছি, আর কিছুই না। মানে অফকোর্স আমি ভিডিওতে ছাড়াও পুজোতেও ফোকাস করছি, বাট ভিডিওগ্রাফিটাই বেশি হয়ে যাচ্ছে। তো আর আমি এখানে এখন বসে বসে নিজেকেও একটু দেখিয়ে নিলাম, কারণ শুধু ঠাকুরকে কেন দেখাবো, নিজেকেও তো দেখানো। আর এখানে না ফ্যান চলছে না, ওই জন্য আমি এখানে অনেকক্ষণ বসতে পারছি না। ওই জন্য এত গরম, মানে কী বলবো, ওই জন্য আমি জাস্ট কিছুক্ষণের জন্য থেকেই আমি চলে আসছি ঘরে, একটু বসছি, তারপর আবার যাচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছ দাদু, মানে বাবা ঘট ফট নিয়ে রেডি রয়েছে, কোমরে দেবে, কোমরে দিয়ে ঘুরবে। তো এখানে আমি স্পেসিফিক্যালি খাবারগুলো দেখাচ্ছি। মা আর দিদা মিলে এত কিছু রান্না করেছে, ভাবতে পারছো? সকাল 5:30 থেকে এসে এইসব রান্না করেছে। তো এখানে মা রেডি, মা যাবে আর কি। তো মাথায় ফোনটা দিয়ে, আর এখানে দাদু তোমার কুলোটা রেডি করছে। আর এখানে তো মা দেখো, জাস্ট হুট করে এলাম বলে কিছু মনে করো না, সরি। তো এখানে মা ঘুরছে, এটা হচ্ছে আমার দাদু, পিছনে বাবা, আগে মা। মাকে আমি জাস্ট দেখছি, মা মাথায় এত বড় কুলো প্লাস এতটা জল ভর্তি করে কোমরে ঘরটা নিয়েছে। মায়ের কি ব্যথা লাগছে না? হতে পারে লাগছে। তো ঘুরছে এখন, তোমরা খালি দেখতে থাকো আর তোমরা শুনতে থাকো সবকিছু।
এবারে যে মা ঘরে ঢুকে যাচ্ছে, জানি না বাবা আমাকে কি বলছিল, বাট কিছু একটা বলছিল যাকে। তো আমার মনে নেই অ্যাকচুয়ালি কিছু বলছিল যে। তো আমার মা দেখো ঘরে ঢুকে গেল। আর হ্যাঁ, মাঝে কিন্তু কই মাছ ধরাটাও হয়ে গেছে, বাট ওই সময় আমি একটু বিজি ছিলাম বলে সেই ভিডিওটা আমি করতে পারিনি, তার জন্য আমি সবার প্রথমেই ক্ষমা চাইছি। কই মাছ ধরাটা আমি আর করতে পারলাম না বলে ক্ষমা করো। এখনো পুজো শেষ হতে অনেকক্ষণ, তো ওই জন্য আমার দিদা মা মিলে বলছে আমাকে, আমার দিদিকে, মেসোকে, তারপর আমার একটা ঠাম্মি এসছে ওই ঠাম্মিকে, তারপরে আমার একটা দাদু এসছে দাদুকে, সবাইকে খেতে দিয়ে দেবে। তারপর খেয়ে দিয়ে আবার পুজো দেখবো। অফকোর্স এগুলো নিরামিষ খাবার বলেই, আজকে তো নিরামিষ ছাড়া খাবো না, তো চলো খেয়ে নিই। তো দেখতে পাচ্ছ, তোমরা দেখতে পাচ্ছ যে আমি আর আমার দিদি খেতে বসে গেছি। আমাদের দিয়েছে লুচি আর ছোলার ডাল, পরে দেবে আলুর দম, চাটনি, পায়েস ও মিষ্টি। চলো খেয়ে নিই। তো এবার আরতি শুরু হতে চলেছে, প্রচন্ড গরম আজকে, তো চলো আরতিটা দেখাই। মেয়েটাকে দিলাম না, বুঝলা? আমি নাম দিয়েছি, আমি দিলাম না, আমি ওটা দিয়েছি। তো ফাইনালি পুজোটা শেষ হলো। এতক্ষণ পর, সেই কখন সকালবেলা শুরু হয়েছে, আর এখন
মানে 3:45 বাজতে যায়, এখন শেষ হলো। তো এই ঠাকুরমশাই যাচ্ছে, চলো মানে একটু বসবে, তো চলো। তো দেখো যা গরম পড়েছে না, আমি তো পুরো নাজেহাল হয়ে যাচ্ছে। এত গরমে আর পারা যায় বলো? তো চলো কন্টিনিউ। আমি এই মাত্র জানতে পারলাম যে এখনো পুজো শেষ হয়নি, এখনো হোম হবে। আর কতক্ষণ? চলো হোমে তোমাদেরকে দেখাবো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে যজ্ঞের জন্য তোমার কাঠকুট সব রেডি হয়ে গেছে। আর এখানে এবার দেখতে পাচ্ছ আগুনও জ্বালানো হয়ে গেছে। তো আগুন এখন জ্বলবে কিছুক্ষণের জন্য। তো এরকম এখন সব কি সব দিচ্ছে, ফুল টুল তো দেওয়া হোক, তারপরে ঘি টি দিয়ে আগুন জোর জ্বালাবে। আর বলতে বলতেই দেখো আগুনও খুব জোর জ্বলছে, দেখতে পাচ্ছ তোমরা? এরকম জ্বলছে, আরো জ্বলবে ধু ধু করে। আসলে ব্যাপারটা একটু অন্য। আসলে আমি একদম তাকাতে পারি না এসব যজ্ঞ টজ্ঞতে, মানে আমার চোখ খুলতে পারি না। আমি অনেক কষ্ট করে ভিডিওটা করেছি। তো দেখো আমার চোখ থেকে কি হারে জল পড়ছে। আমি মানে সানগ্লাস পরে রয়েছি, ভাবতে পারছো? আমি কি করবো, কিছু করার ছিল না। তো ফাইনালি ফাইনালি আমাদের গৃহপ্রবেশ কমপ্লিট হলো। আর এই গরমে এত কিছু করার পর তো আমার অবস্থা নাজেহাল। তো যাই হোক, এই ব্লগটার জন্য টাটা। আর হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে? চলো তাহলে এই ব্লগটার জন্য বাই।